হাওড় উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম বিল ভরাট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই অঞ্চলের জেলেরা। তারা জানান যে বিলে ২০ থেকে ২৫ হাত পানি থাকতো, আজ সেই বিল শুকিয়ে গেছে। এই অবস্থায় ঋণগ্রস্ত হয়ে ইজারা বাতিল করে সরকারি জিম্মায় নেয়ার অনুরোধ জানাচ্ছেন ইজারাদার ও ভুক্তভোগীরা। শালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রকৃতির বিরূপ প্রভাবে প্রায় ৬০ একর এলাকায় জলমহালটি বালু ভরাট হয়ে জেগে উঠেছে চর। এতে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অষ্টগ্রামের রোদ্দা, রামদা, পাতিদিয়া, ভুইয়া বিল জলমহালের জেলেরা। মাছ উৎপাদন প্রায় বন্ধ, সংসার চালানোই এখন তাদের যুদ্ধ। চরম আর্থিক সংকটে পড়ে অনেক পরিবার দিনমজুরি করে কোনোভাবে টিকে আছেন। ২০-৩০ হাত পানি ছিল না, অনাদি এক হাত পানিও নাই, পুরা মুড়ি বন হয়ে গেছে। যদি ডিসি সাহেব যদি দয়া করে, আমরা ফুরাল মানুষ, কামলা মানুষ, আমরা কাম করে ভাত খাই। আমরা খাজনা দিবার কোনো সুবিধ নেই। বিল যা আছে সব ভরে গেছে। বিল কাল ভইরা বিলে তো মাছ থাকেই না। এখন এরা যে যান বাসায় থাকবো এমন, আর আমরা মনে করেন এই যে কেত পানি দিমু এমনও ব্যবস্থা নাই। আর ইজারাদাররা জানান, বর্তমান অবস্থায় ইজারার মূল্য শোধ করা তো দূরের কথা, জীবন চালানোই দুষ্কর। তাই জলমহালের ইজারা বাতিল করে সরকারের আওতায় নেওয়ার আবেদন জানিয়েছে এলাকার জেলে সমিতি। প্রায় ২-৪-৫ লাখ টাকা কাড়াই ফালাইলাম আমি। কাড়া ফালাই যাতে আমি জানটা বাঁচাইতে পারি। কাড়া ফালানির পরে মনে করেন কাড়াগাঙ্গের বালু আইসা নতুন একটা নদী হয়ে গেছে। মনে করেন যেখানে মনে করেন আরো ৪-৫ বছর পরে আর ১০ হাত পানি ছিল, এই জায়গার মেঝে মনে করেন মরুভূমি একটা হয়েছে। মরুভূমির পানি শুতে এটা বাইঙ্গা গাঙ্গের সিস্টেম আমার বিল পাতারে হয়ে গেছে। 25% না 15% বাড়ার পরে বর্তমানে খাজনা দিতে হয় 22 থেকে 23 লক্ষ টাকা। কিন্তু বিগত 2-1 বছরের ভিতরে সরকারের যা জায়গা ছিল পুরা টোটালি বইরা গেছে। কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ইজারা হস্তান্তর বা বাতিলের কোনো সুযোগ নেই। যদি পাওনা থাকে তা শোধ করতে হবে। সরকারি জলমহাল নীতিমালা ২০০৯ অনুযায়ী চুক্তি যখন সম্পাদিত হয়, ভরাট হয়ে গিয়েছে বা অন্য কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে, এগুলো বলার সুযোগ নেই। তবে জলমহালের সরকারি পাওনা যদি থেকে থাকে, সে বিষয়ে আমরা বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে সার্টিফিকেট মোকদ্দমা সহ অন্যান্য সরকারি যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করব। জেলে সমিতির সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয় ২০২০ সালে ১৪২৭ থেকে ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদের হাসি মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহালটি ইজারা দেয়। প্রথম ৪ বছর বার্ষিক ১৪,০৫,৯২০ টাকা এবং পরবর্তী ২ বছর ২৫% বর্ধিত হারে ইজারা মূল্য ধার্য করা হয়। বর্তমানে আয় না থাকায় তারা সেই ইজারা দিতে পারছেন না। শাকিলা শম্পা, ৭১। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী শালেক হোসেন রনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রনি, অষ্টগ্রাম বিল ভরাট হয়ে যাচ্ছে, সেখানকার যারা ইজারাদাররা রয়েছেন তাদের নানা ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া পানিরও পরিমাণ আমরা কমার তথ্য আপনার প্রতিবেদনে জানতে পারলাম। সর্বশেষ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? যারা ইজারা নিচ্ছেন তাদের জন্য কর্তৃপক্ষ কি কোনো সিদ্ধান্ত নিচ্ছে? রয়্যাল আপনাকে ধন্যবাদ। রয়্যাল অষ্টগ্রামের যে রুমদামাপদা পাতিদিয়া যে 2 ইয়ার বিলটি আছে, এই বিলটি যখন তারা ইজারা নিয়েছিল তখন পানি ছিল, কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে একদম পানি নেই। পানি না থাকার কারণে এখানে কাঙ্ক্ষিত মাছও পাচ্ছে না জেলেরা। সেই কারণে কিন্তু এখানকার যে জেলেরা মানে মাছ না ধরতে পেরে তারা কিন্তু বেকার জীবন অতিবাহিত করছে। এবং আমরা সরেজমিনে দেখতে পেয়েছি যে এখানে যারা জেলে সমিতির আন্ডারে যারা রয়েছে তারা কিন্তু পুরোপুরি একটা বেহাল দশা তাদের দিন কাটছে। এখানে মাছ নেই, সে পরিমাণ মাছ নেই। আর যেসব পানির সিজন থাকে তখনও কিন্তু এখানে ওই রকম মাছ পাওয়া যায় না। আর সেই সাথে এখন যে অবস্থা, এখানে একদম একটা বালি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে বিলটি দিন দিন। এবং সেই সিদ্ধান্তটা হয়েছে যে এটা আসলে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এটা ইজারা বাতিলের কোনো অপশন নেই, ইজারা বাতিলের কোনো সুযোগ নেই। সেটি যদি আবারও ইজারা যখন তারা বাতিল দিলে আবারও তারা ডাকের মাধ্যমে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কিন্তু এই বিলটি আবার নিলামে ডাকা হবে। এবং এখানকার যে জেলেরা তাদের যে একমাত্র আয়ের পথ সেটি হচ্ছে এই বিলের যে বিলের যে মাছ আছে সেই মাছ দিয়ে কিন্তু তাদের জীবিকা তারা নির্বাহ করে থাকে। কিন্তু এখানকার এই বিলটির যখন ৬ বছর এর জন্য তারা লিজ নিয়েছিল, প্রথম দিকে উন্নতি ভালো হলেও এখনকার যে অবস্থা সেখানে কিন্তু ওই পরিমাণ মাছ এখানে নেই।
আর আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন এই বিলটি হস্তান্তর করার কোনো সুযোগ নেই। যেভাবে আছে তার পরবর্তীতে আবার ইজারা বাতিল করে তারা আবারও ইজারার আহ্বান করতে পারে, এতটুকু আর কি। এই ছিল এই অষ্টগ্রামের এই বিল সম্পর্কে সর্বশেষ। ধন্যবাদ সালেক হোসেন, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সালেক হোসেন রনি যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে বিল ভরাট হয়ে যাওয়ার যে হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।